নিয়ম শৃঙ্খলা নাই। দোকানপাট তো রাস্তার উপর উঠে আইছে, তারপরে পার্কিং, তারপরে অটো রিক্সা। আসসালামু আলাইকুম। অনেকদিন পর আবারও আসলাম, বাইকটা নিয়ে একটু বের হব। তো বাইকটা একটু হালকা ঝাড়া মোছা দিলাম, ক্যামেরাও সেটিং করলাম। এখন বাইকটা দেখি স্টার্ট হয় কি না। এটা একটু সমস্যা ছিল, ব্যাটারি সমস্যা। তো প্রায় 3-4 দিন চালান হয় নাই। দেখি এখন সেলফি স্টার্ট উড়ে কিনা, না হলে তো আবার কিক মারতে হবে। আলহামদুলিল্লাহ একবারই অ্যাকশন সি স্টার্ট হয়ে গেছে। একটু চোখটা টাইনে রাখি, গাড়িটা ঠান্ডা হয়েছিল, একটু চোখটা টাইনা গাড়িটার ইঞ্জিনটা একটু গরম করে নিই। যে কোনো গাড়ি চালাইতে হলে নজর রাখতে হবে চারিদিকে, সামনে ডানে বামে পিছনে সব দিকে নজর রাখতে হবে। কারণ কোন সময় কোন দিক থেকে দুর্ঘটনা আসে কেউ বলতে পারবো না। মামারা, তোমরা এমন করো কেন? এই মামারা হচ্ছে সবচেয়ে যন্ত্রণাদায়ক। এদের ডাইন বাম ওভারটেকিং এটা নেই, 3 সারি করে রাখছে। এরা যেন কবে মানুষ হবে জানি না। রাস্তা এমনি ভাঙ্গা, তোর আবার ডাবল টপ করার দরকার কি? এখান থেকে এই গলি থেকে বের হয়ে এই যাত্রাবাড়ির মোড়টা এমন একটা জটলা থাকে, 24 ঘন্টাটা জটলা লাগিয়েই থাকে। ঢাকা সিটির ভিতরে সবচেয়ে মনে খারাপ অবস্থায় যাত্রাবাড়িতে, যেমন রাস্তাঘাট ভাঙ্গা তেমন একটা জটলা। কোনো নিয়ম শৃঙ্খলা নাই। দোকানপাট তো রাস্তার উপর উঠে আইছে, তারপরে পার্কিং, তারপরে অটো রিক্সা। রাস্তার অবস্থা দেখছেন নাকি? মনে হয় যেন হাতিতে পারাইছে। বড় বড় গর্ত, মনে হয় যেন হাতিতে পারাইছে। যাত্রাবাড়ির অবস্থা ভয়াবহ রোডঘাটের জন্য, মনে হয় যেন পাহাড়ে গাড়ি চালাইতেছি এরকম। এদেরকে আপনি হরেন দিতে পারবেন না, এরা রাস্তা পারাপার হবে, কিন্তু হরেন দিলেই আপনার দোষ। কইব হরেন দিয়েছেন কেন? অথচ রাস্তা পারাপার হইতে আছে। তার উচিত কি? তার উচিত হইছে ডাইনে তাকাবে, বামে তাকাইবে, তারপরে রাস্তা পার হবে। আর এরা সোজা নিচের দিকে তাকাইয়ে তারপর রাস্তা পার হয়। এই যে দেখেন, আমি কোন দিক যাব মামা? এই দেশের নিয়ম শৃঙ্খলা যেন কবে ফিরে আসবে আমরা দেখে যেতে পারবো কিনা তাও জানি না। কোনো নিয়ম শৃঙ্খলা নাই, রোড কন, বাসা কন, বাড়ি কন, যেখানেই বলেন কোনো নিয়ম শৃঙ্খলা নাই। যে যেমনে পারে অমনেই চলে। ছোট গাড়ি, বড় গাড়ি, রিক্সা, সাইকেল, ভ্যান সব একসাথে। এদের মাওয়া হাই রোডে দেখবেন রিক্সা চলে, অটো রিক্সা চলে। দেখাবো যদি আজকে পাই তো দেখাবো।